কুরাইশদের অন্যতম প্রধান, আমাদের মুসলিম ভাই আবু হুযায়ফার পিতা। শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাদের জন্য তার ফেরেশতা বাহিনী নিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য। দেখুন দেখুন, ফেরেশতারা পাহাড়ের উপর থেকে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কাফেরদের প্রধানকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। আমি তোমার বন্দী, নাও তোমার বন্দী। শোনো, ও আমার বন্দী, আর এক মুহূর্ত বাঁচতে দেব না। আল্লাহু আকবার। আমি দেখছি। আব্দুল্লাহ, যুদ্ধে কারা বিজয়ী হচ্ছে? আল্লাহ তার রাসূল বিজয়ী হচ্ছে। আমি আবু জাহেলকে হত্যা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মক্কাবাসী, শুনুন মক্কাবাসী, আপনাদের উপর ভয়াবহ বিপদ নেমে এসেছে। উতবা ইবনে রাবিয়া আর তার ভাই সাইবা ইবনে রাবিয়া, আবুল হাকাম ইবনে হিশাম, নাবি মুন্নাবি সহ অনেকেই নিহত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তুমি কি তোমার পিতা আর ভাইয়ের মৃত্যুতে কষ্ট পাচ্ছ হুযায়ফা? না রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে সবসময় একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে জানতাম। ভেবেছিলাম তিনি মুসলিম হবেন, কিন্তু তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছেন। আমার কষ্ট হচ্ছে কারণ তার চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম। আবু হুযায়ফা, তুমি মন খারাপ করো না, তোমার মানসিক শক্তি আরো দৃঢ় হোক। শুনুন আনসারগণ, শুনুন মুহাজিরিন ভাইরা, শুনুন মদিনাতুল মুনাওয়ারাবাসী, হে আল্লাহ ও রাসূলের অনুসারীরা, শুনুন সবাই, সবাই শুনুন। কুরাইশরা পরাজিত হয়েছে, বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বাস করো সাফওয়ান, এটা এমন একটা পরাজয় যা কুরাইশদের পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টকর। অনেক কুরাইশ প্রধানরা এবং অশ্বারোহীরা আর নেই। পুত্র হানজালাকেও আমি হারিয়েছি, আমার বন্দী হয়েছে। আমি মুক্তিপণের অর্থ দেব না। আমাদের শোক নিয়ন্ত্রণ করতে হবে, যেন মুহাম্মদ আমাদের দুর্বল না ভাবে। আমরা এর প্রতিশোধ নেব, আমরা এর প্রতিশোধ নিয়েই ছাড়বো সাফওয়ান। অবশ্যই আমরা এর প্রতিশোধ নেব কুরাইশ প্রধান, ভালো পরিকল্পনা করেছেন। আপনি থামুন আব্বাস, থামুন। কি হচ্ছে সব? কুরাইশেরা সবাই একত্রিত হচ্ছে।
ওরা বিজ্ঞ ব্যক্তি আর প্রধানদের মৃত্যুর বদলা চায়। কাফেলার সম্পদ দিয়ে তারা অস্ত্র কিনে বিশাল সৈন্যবাহিনী গড়ে তুলছে। ওরা শীঘ্রই মুহাম্মাদের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করছে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। আমি তো সেরকমই শুনেছি। আমার আর কি বলার আছে? আবু সুফিয়ান আর আব্দুল উজ্জা আবার রাসূলের বিরুদ্ধে যাচ্ছে। কুরাইশেরা যেন তাদের হত্যার মুক্তিপণ নিয়ে বিষয়টা মিটিয়ে ফেলে। হে কুরাইশ প্রধানেরা, আমার এখন কি হবে? কে এর ক্ষতিপূরণ দেবে? হীন এই মৃত্যুর বদলা আমি কিভাবে পাবো? আমি এখন কি করব? শান্ত হও কিনাস, শান্ত হও। শুনুন মক্কা প্রধান, আমার পুত্র আবু আজিজ, দেখুন সব মক্কার নারীরা বলাবলি করছে। আমার চোখের পানি কি কখনোই শেষ হবে না? আবু আজিজ কি আর কখনোই ফিরে আসবে না? তারা তরবারির আঘাতে তার দেহ ছিন্ন ভিন্ন করে দিয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। তারা তাকে ধুলোর উপর দিয়ে তার রক্তাক্ত দেহ টেনে হিচড়ে নিয়ে গেছে। কে আমার প্রতিশোধ নেবে? কে আমার প্রতিশোধ নেবে? আর অবশ্যই আমার পুত্র ছিল কুরাইশের শ্রেষ্ঠ পুরুষ। আপনি কি এই প্রতিশোধ নেবেন না আবু সুফিয়ান? আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে? আপনার কি কিছুই করার নেই? লাত উজ্জার শপথ, আমি মুহাম্মদ আর তার বাহিনীর উপর কুরাইশের নিহত সব যোদ্ধাদের হত্যার বদলা নেব। শুনুন আমার কথা। কুরাইশদের মধ্যে যিনি সবচেয়ে বেশি মুহাম্মদ আর তার অনুসারীদের নির্ভয়ে আঘাত করতেন, তিনি আজ আর আমাদের মাঝে নেই। আর আপনার পুত্র ওহাব মুহাম্মাদের কাছে বন্দী। এমনকি আমার পিতাকে সহ অনেককেই তারা হত্যা করেছে। তাদের ক্ষতিপূরণ অপূরণীয়। আপনি একদম ঠিক বলেছেন। যদি আমি অন্যদের কাছে ঋণী না থাকতাম এবং আমার পরিবারের জন্য ভয় না থাকতো, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করতাম, কারণ আমার ছেলে তার কাছে বন্দী। আমি আপনার ঋণ শোধ করব আর আপনার সন্তানদের দেখে রাখব। যতদিন তারা বেঁচে থাকবে ততদিন দায়িত্ব পালন করব। নিশ্চিন্তে আপনি যান উমাইর, হত্যা করে আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। ব্যাপারটা গোপন রাখতে হবে। আপনি যা চাইবেন তাই হবে উমাইর। মুহাম্মদ যুদ্ধে জয়ী হয়েছে। মুহাম্মদ জিতে গেছে। আর এখন সে আউস ও খাজরাজের পূর্ণ সমর্থন পাচ্ছে, কারণ তারা মুহাম্মদকে ছাড়া আর কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না। আমরা এখন ইয়াসরিবে কিভাবে থাকবো বলো? রবের শপথ, সবাই অনুসরণ করলেও আমি কিন্তু তাকে অনুসরণ করব না। প্রকাশ্যে যদি তার বিরোধিতা করতে না পারি, গোপনে আমি তার বিরুদ্ধে লোকজন জড়ো করব। আমি যতক্ষণ কিছু না করতে পারি ততক্ষণ ভালো হয়েই থাকব। আমি তাকে অভিনন্দন জানাতে যাচ্ছি। আমাকে সেটাই করতে হবে কাব, সেটাই করতে হবে। মুহাম্মদের অনুসারীরা এসব আচরণকে মুনাফিক বলে। উমাইর ইবনে ওয়াহাব আল-জুমাহি আল্লাহর রাসূলের মসজিদে কেন প্রবেশ করছেন? সবাই জানে যে আপনি কুরাইশদের মধ্যে একজন নিকৃষ্ট লোক। নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন। যান, আল্লাহর রাসূলকে রক্ষা করুন। এখানে কেন এসেছেন ইবনে ওয়াহাব? নিশ্চয়ই ভালো কিছুর জন্য না, কারণ আপনি বদর যুদ্ধে আমাদের লোকদের আমাদেরই বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন। সবাইকে শুভ সকাল। মহান আল্লাহর প্রিয় রাসূল আপনাকে সালাম জানিয়েছেন। সালাম হলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য রহমত। সালাম জান্নাতবাসীদের অভিবাদন। এটা আমার কাছে নতুন। কেন এসেছেন উমাইর? আমি এসেছি কারণ আমার ছেলে ওহাব এখানে বন্দী। আশা করি ভালো ব্যবহার করবেন। এটা জানার জন্য কাঁধে করে তরবারি নিয়ে এসেছেন? আমি তরবারি রেখে দিচ্ছি।
আমি লড়াই করতে আসিনি, আমি শুধু আমার বন্দি ছেলের জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি সন্তানের জন্য আসেননি। আপনি সাফওয়ান ইবনে উমাইয়া ইবনে খালাফের সাথে কুরাইশের নিহত যোদ্ধাদের সম্পর্কে আলাপ করেছেন, যাদেরকে কূপে নিক্ষেপ করা হয়েছিল। যদি ঋণ ও বাচ্চাদের জন্য চিন্তা করতেন তাহলে মুহাম্মদকে হত্যা করতেন। তাই সাফওয়ান ঋণ ও সন্তানদের দায়িত্ব নিয়েছেন, বিনিময়ে আপনি আল্লাহর নবীকে হত্যা করতে এসেছেন। আল্লাহ তা কখনোই হতে দেবেন না উমাইর। আল্লাহর শপথ, আপনি সত্য বলছেন। এই বিষয়টা আমি আর সাফওয়ান ইবনে উমাইয়া ছাড়া আর কেউ জানতো না। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমরা আপনাকে অস্বীকার করতাম রাসূলুল্লাহ। আপনি আমাদের মাঝে সত্যের বাণী আনার পরেও আপনাকে আমরা অবিশ্বাস করে গেছি। আল্লাহর শপথ, এটা আমি আর সাফওয়ান ব্যতীত আর কেউ জানতো না। কিন্তু এখন আমি জানি, একমাত্র আল্লাহ আপনার কাছে এটা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। আমি ইসলামে ঈমান এনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আপনি এখন থেকে মুসলিম ভাই। হে আল্লাহর রাসূল, আমি মক্কায় মুসলমানদের প্রতি সবচেয়ে কঠোর ব্যক্তি ছিলাম। তাই আমাকে অনুমতি দিন যেন আমি মক্কায় গিয়ে সেখানে তাদের কাছে সত্য ধর্ম ইসলাম প্রচারের এবং মহান আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনার আমন্ত্রণ করতে পারি। আল্লাহ তাদের হেদায়েত দিন। তা না হলে উমাইর, রাসূলুল্লাহ বলেছেন ধৈর্যশীল হয়ে ও সুষ্ঠুভাবে ইসলামের পথে আমন্ত্রণ জানাও। উমাইর পুত্রকে ছেড়ে দাও। আল্লাহ আপনাকে সত্য বিশ্বাসে অটল রাখো। শুনুন কুরাইশের সবাই, আমাদের উপর শোক নেমে এসেছে। প্রতিশোধ ছাড়া আর কিছুই আমরা চাই না। এ কারণে আমাদের প্রচুর যোদ্ধা আর অস্ত্র দরকার। বদর যুদ্ধের আগে যে কাফেলাকে মুহাম্মাদের হামলা থেকে রক্ষা করেছিলাম, আমি চাই সেই সম্পদ আপনারা জমা দিন, যেন আমরা যুদ্ধের জন্য সকল প্রস্তুতি নিতে পারি। আমরা রাজি আবু সুফিয়ান। মুহাম্মাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হন। মুহাম্মাদের বাহিনীরা বন্দীদের মুক্তি দিচ্ছে মক্কার প্রধান। যেমন তাদের বন্দী সুহাইল ইবনে আমর, সে ইতিমধ্যে মক্কায় ফিরে এসেছে। লোকেরা বলছে মুহাম্মাদ নাকি বন্দীদের প্রতি সদয় আচরণ করছে। করলে করুক, আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্য শান্তি পাবো না। আমরা প্রতিশোধ নিতে চাই কুরাইশবাসী, প্রতিশোধ। আমরা প্রতিশোধ নিতে চাই হে কুরাইশের লোকেরা, প্রতিশোধ চাই, প্রতিশোধ, প্রতিশোধ। হে মুসলিম ভাইয়েরা, এই অলংকারটি আমাদের কাছে বিবি জয়নব পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। তিনি ওনার বন্দী স্বামী আস ইবনে রাবিয়ার মুক্তিপণ হিসেবে এটা দিয়েছেন। আর এটি জয়নবকে তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। তাই আপনারা যদি বন্দীকে ছেড়ে দিতে রাজি হন, তবে এই অলংকারটি তার হাতে ফিরিয়ে দিন। তাহলে আল্লাহ রাসূল খুশি হবেন। আমরা একমত আল্লাহর রাসূল। হে আস ইবনে রাবিয়া, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে কন্যাকে তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন। যেহেতু সে একজন বিশ্বাসী মুসলিম, তাই বন্দী আনুগত্য দেখিয়েছেন। তাকে তালাক দিয়ে পরিবারের কাছে ফিরে আসার সুযোগ দিন। ঠিক আছে, আমি তাহলে তাই করব। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের মতো ভয়াবহ যুদ্ধে উমর ইবনুল খাত্তাব সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন।
তিনি বন্দীদের হত্যার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে আমাদের তাদের জীবিত রাখা উচিত। আল্লাহ তাদের সত্যের দিকে অবশ্যই পরিচালিত করবেন। আল্লাহ তাআলা বলেন যে দেশ সম্পূর্ণভাবে শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত বন্দি রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ, আর আল্লাহ চান পরলোকের কল্যাণ। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো। আপনি জয়ী হয়েছেন ওমর। আল্লাহ বলেন, যুদ্ধে যা গনিমত লাভ করেছ তা বৈধ ও পবিত্রভাবে ভোগ, আর আল্লাহকে ভয় করো। তিনি ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের যুদ্ধবন্দীদেরকে তোমরা বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো ও কল্যাণকর কিছু দেখে থাকেন, তাহলে তোমাদের নিকট থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম দান করবেন, এবং নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দীদের প্রতি সদয় হয়ে তাদের সামর্থ্য অনুযায়ী মুক্তিপণ আদায় করতে, আর যে মুক্তিপণ দিতে সক্ষম নয় তারা আল্লাহর পথ থেকে লোকদেরকে নিবৃত্ত করার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে। অচিরেই তারা তা ব্যয় করবে, তারপর সেটা তাদের আফসোসের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে, আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। আল্লাহর শপথ, ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করব অথবা সবাই মৃত্যুবরণ করব। তাকেই সুসংবাদ দিয়েও এসেছি, তিনি যে দিক দিয়ে আক্রমণ চালিয়ে যাবেন